কেন আমার আব্বু 9 বছর জেল খাটবে? আমার আব্বু মাত্র ঘর থেকে বের হয়েছিল, তাকে বিনা অপরাধে তাকে ঘর থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমার বয়স তখন 4 বছর। আমার ফ্যামিলির একটা ইচ্ছা ছিল ছেলে ভালো জায়গায় পড়ালেখা করবে, ভালো জায়গা খাবে। কেন আমার ফ্যামিলি করতে পারেনি? বয়স শেষ হলে কি হবে? আমাদের ন্যায্য দাবি এটাই যে আমরা কোনো বিদ্রোহ করি নাই। পরিকল্পিত হত্যা ঘটনা শেখ হাসিনা করেছে, তাদের কোনো বিচার হয় না, অথচ আমরা নিরপরাধ বিডিআর আমাদেরকে 7 বছর 8 বছর 16 বছর জেল হাজতে রেখেছে। আমাদের সরকারের কাছে একটাই দাবি, সরকার আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলা যেন তারা মেনে নেয়। 2009 সাল 25-26 ফেব্রুয়ারি পিলখানা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেটা শেখ হাসিনা সরকার এবং কিছু প্রশাসনিক কর্মকর্তা সম্মিলিত প্রচেষ্টা এবং ভারতের এজেন্ট যারা আছে এদেরকে মিলিতভাবে এই পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছিল। এই হত্যাকাণ্ড দায়ভার সাধারণ নিরীহ বিডিআর সদস্যদের উপর দায় চাপিয়ে দিয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের যে সুষ্ঠু বিচার, সেনা অফিসার যারা জুনিয়র অফিসার, ক্যাপ্টেন এবং মেজর যারা ছিল, এরা যারা এই বিচার দাবি করতেছিল, তাদেরকেও কিন্তু শেখ হাসিনা সরকার প্রহসনকভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং জঙ্গি তকমাতে তাদেরকে দেশছাড়া করেছে। সেইভাবে আমাদের বিডিআরদেরকেও বিদ্রোহ মামলা সাজিয়ে তাদেরকে চাকরিচ্যুত করে জেল জরিমানা করে। এখনও আমাদের অনেক বিডিআর সদস্যই জেলে বন্দি আছে, জেলখানায় বিনা চিকিৎসায় দুকে দুকে মারা যাচ্ছে, তাদের কোনো বিচার সরকার ব্যবস্থা নিচ্ছে না। 2009 সালে যাদেরকে 10 বছর 5 বছর সাজা দিয়েছিল, সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাদেরকে এই বিস্ফোরক মামলা, এটা নামমাত্র একটা মামলা দিয়ে তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় বন্দি করে রেখেছে। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো নজির নেই যে একজন ব্যক্তি সাজা শেষ হয়ে যাওয়ার পরেও জেলখানায় বন্দি রাখা হয়। আমরা দাবি জানাতে চাচ্ছি যে আমাদের যারা জেলবন্দি বিডিআর সদস্য আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং নির্দোষ নিরপরাধ বিডিআর সদস্যদেরকে আবার পুনরায় চাকরিতে বহাল করা হোক। পরিবারের কাছে সম্পূর্ণভাবে রায় মুক্তি নিয়ে আসছে, হয় চাকরি না হয় আমাদের মৃত্যু হবে। এই জন্যই কাপড় বেঁধে আজকে আমরা এই সংগ্রামে নামছে। আমাদের বিডিআর চাকরি ফেরত দিতে হবে। যে ভাইরা আজকে জেল হাজতে বন্দি আছে তাদেরকে মুক্তি দিতে হবে। বয়স শেষ হলে কি হবে? আমাদের ন্যায্য দাবি এটাই যে আমরা কোনো বিদ্রোহ করি নাই। পরিকল্পিত হত্যা ঘটনা শেখ হাসিনা করেছে, তাদের কোনো বিচার হয় না, অথচ আমরা নিরপরাধ বিডিআর আমাদেরকে 7 বছর 8 বছর 16 বছর জেল হাজতে রেখেছে। আমাদের ন্যায্য দাবি সরকারকে মেনে নিতে হবে। যতক্ষণ সরকার আমাদের ন্যায্য দাবি না মানে ততক্ষণ পর্যন্ত আমরা সংগ্রাম বিপ্লব আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। কেন আমার আব্বু 9 বছর জেল খাটবে? আমার আব্বু মাত্র ঘর থেকে বের হয়েছিল, তাকে বিনা অপরাধে তাকে ঘর থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমার বয়স তখন 4 বছর। আমার ফ্যামিলির একটা ইচ্ছা ছিল ছেলে ভালো জায়গায় পড়ালেখা করবে, ভালো জায়গা খাবে। কেন আমার ফ্যামিলি করতে পারেনি? আমরা বাবার আদর থেকে 9টা বছর বঞ্চিত হয়েছি। আমরা চাই সুষ্ঠুভাবে তদন্ত করে আমাদের বাবাদের চাকরিতে আবার পুনর্বহাল করানো হোক। আমাদের এখন অনেক জায়গায় চাকরির জন্য যেতে হলে তোমার বাবা কি করতো, যদি বলা হয় যে বিডিআর যাও, চলে যাও, হবে না, চলে যাও, হবে না, কিসের জন্য? কেন এরকম আমাদের হয়রানির শিকার হতে হবে? আমরা চাই যে তাদের সুষ্ঠুভাবে তদন্ত করা হোক এবং চাকরিতে পুনর্বহাল করানো হোক এবং যাদের বয়স নেই তাদের সঠিকভাবে সুযোগ সুবিধা করে দেওয়া হোক। আমাদের অন্যায়ভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং যাদের বয়স শেষ হয়ে গেছে চাকরির, তাদের যেন সরকারি সুযোগ সুবিধা সহ তাদের পেনশনের ব্যবস্থা করে এবং যারা নিরপরাধ এখনো পর্যন্ত জেলখানায় আছে তাদের যাদের জেল খাওয়াটার মেয়াদ শেষ তাদেরকে যেন জামিন দেওয়া হয় এবং যারা অপরাধী তাদেরকে যেন সঠিক বিচারের আওতায় নিয়ে আসে, এটাই আমাদের দাবি।